আমার ব্লগটা শুরু করছি রান্না দিয়েই। আর ঘড়িতে এখন বাজে সকাল 9টা। আসল কথা হলো সকাল 9টা থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। বলতে গেলে আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। দাঁড়াও, কেন রান্না করতে দেরি হলো সেটা বলছি। তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো চলো বলি কেন আজকে রান্না করতে দেরি হলো। আসলে হচ্ছে বাবা হাট গিয়েছিল, হাট থেকে সবজিগুলো আনতে একটু দেরি হয়ে গেল। সেই সবজি আনলো, সবজি এনে সেগুলো আমি কুচালাম, কুচিয়ে মশলা বাড়লাম, তারপরে একটু রান্না করতে দেরি হয়ে গেল। সব থেকে বড় কথা হলো মাছ এনেছিল, তো মাছটাকে কেটেই নিয়ে এসেছিল, তো ওটাকে ধুয়ে তারপরে ভেজে ওটাকে রান্না করতে হয়েছিল। তার জন্য আমার একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছিল। আবার এই কিছুক্ষণ আগেই আমার বর বাড়িতে এলো, তাকে খেতে দিলাম, তারপরে মেয়েটাকে খাওয়ালাম, তারপরে ও এখন মেয়েটাকে নিয়ে বসে আছে। তার জন্যই রান্না করতে একটু দেরি হয়ে গেল। বাস ঝোলটা হয়ে গেল, এরপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর এ বেলার জন্যই মাছের ঝোলটা করছি, ও বেলাতে আবার মাছের ঝাল করব। কারণ হলো দুবেলায় মাছের ঝোল ভালো লাগে। আমি আজকে পটল আলু মাছ দিয়ে ঝোল করছি। মাছের ঝোল অনেক রকমের সবজি দিয়ে হয়, কিন্তু আমার সব থেকে ভালো লাগে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তোমাদের কার কোনটা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনে তাকে বাসন সাজানো হয়ে গেল। ওইদিকে মাছের ঝোল নামিয়ে দিয়ে আমি এখন চাপিয়ে দিচ্ছি ডিমের শাক আলু দিয়ে ঝাল। আচ্ছা বন্ধুরা, তোমরা জানো ডিমের শাক আমি কোনগুলোকে বলছি? খুব তেতো হয় খেতে। তোমরা কি খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা করেছি তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর ওটা আছে মনার পটল আলুর ঝোল আর মাছ ভাজা। আর এটা তো বললাম পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছি। আর এদিকে আছে এটা ডিমের শাক আলু দিয়ে ঝাল। আর বন্ধুরা সাদা ভাতটা তো কিছু দেখানোর নেই, রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর ভালো করে গ্যাসটা মুছে নেব। গ্যাসের নিচে যে পেপারগুলো পাতা আছে না, সেগুলো 7 দিন পর পর একবার করে পাল্টালে কি হবে, সেই নিচেতে কত তরকারি তারপরে তেল মশলা পড়ে থাকে বলে একবারে কালো হয়ে যায়। আর দেখো না, গ্যাসটাকে আমি এইভাবে দোদরে মুছে তারপরে ভিজে কানি দিয়ে মুছি, তারপরে আবার শূন্য কানি দিয়ে মুছে দিলে খুব চকচক করে, মানে সে কচব্রাশগুলো হয় না, সে তারের কচব্রাশগুলো হয় না, ওইগুলো দিয়ে আমি ঘষার চেষ্টা করি। আর দেখো ওইটা দিয়ে আমি ঘষছি, আর ভীম সাবানগুলো দিয়ে একটুখানি ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায় গ্যাসটা যদি পরিষ্কার থাকে তাহলে রান্নাঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। গ্যাস পরিষ্কার থাকলো, তারপরে বাসনের পাটা বেশ গোছানো পাটানো থাকলো, তারপরে কোটো বাটা এগুলো সব গোছানো থাকলে রান্নাঘরের লুকটাই পুরো বদল হয়ে যায়। আর এইদিকে বাবা মেয়ের কাণ্ড দেখেছো কি করেছে বিছানাটার অবস্থা? আমি এটা সকালে বাগিয়েছিলাম, কিন্তু আমার যখনই যেদিনে বর আসবে সেই দিনই ওই বাবা মেয়ে দুজনে মিলে এইরকম বিছানাটাকে ওলট পালট করে দেবে। তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। সকালে একবার ঘর মুছেছিলাম, কিন্তু তখন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপরে যখন আমার বর এলো তখন মেয়েটার জন্যে দই এনেছিল, তো ওই দই খেয়েছিল মেঝেতে বসে বসে, সেই দই মেঝেতে পড়েছিল। দিয়ে এখন তো গ্রীষ্মকালের দিন, মাছিতে এবার ভনভন করছিল। তার জন্য আমি দেখলাম যখন খাটটা বাগিয়ে দিচ্ছি নিচেটা একবার মুছেও দিই। মুছে দেওয়ার পর বাকি রুমগুলো আমি ঝাঁট দিয়ে দিলাম। এখন মনার বাবা গেছে, একটা টেবিল ফ্যান আছে, দিয়ে টেবিল ফ্যানটা ওটা যখন ফ্ল্যাগে গুঁজছি না তখন হচ্ছে না। তার জন্য এই তো গ্রীষ্মকালের দিন, এখন ফ্যানই তো সম্বল, ওই যে সিলিং ফ্যানটা মুছলো আর এই টেবিল ফ্যানটা বাগিয়ে এনেছে। কত সুন্দর হাওয়া হচ্ছে দেখো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।